पश्चिम बंगाल आसनसोल नगर निगम के वार्ड संख्या 73 स्थित आलडीह के बावरीपाड़ा इलाके से एक हैरान कर देने वाली घटना सामने आई है, जिस घटना में शनिवार अहले सुबह एक बंद कमरे से पति पत्नी की लाश नियामतपुर पुलिस फाड़ी ने बरामद की है। पति का शव फांसी के फंदे से झूल रहा था तो पत्नी का शव जमीन पर खून से लथपथ होकर पड़ा हुआ था। इलाके के लोगों की अगर माने तो मृतक का नाम रवि बावरी तो मृतिका का नाम माला बावरी है। दोनों के 4 बेटियां हैं। चारों बेटियों में से एक बड़ी बेटी की शादी हो चुकी है, बाकी की 3 बेटियां अपने माता और पिता के साथ ही घर पर रहती थी। स्थानीय लोगों का यह भी कहना है कि इनके घर में अक्सर अलग अलग लोग पैसे मांगने आते थे, जिससे यह प्रतीत होता है कि दोनों पति पत्नी ने कई लोगों से सुध पर पैसे ले रखे थे, जो पैसे वह चुका नहीं पा रहे थे। पति पत्नी के बीच पैसों को लेकर अक्सर छोटी मोटी बातों को लेकर झमेला होता रहता था, पर इनका वह झमेला इस स्तर तक पहुंच जाएगा यह उन्होंने कभी सोचा भी नहीं था। इलाके के लोगों ने कहा, इस दर्दनाक घटना के बाद अब उनके 3 मासूम बच्चों को कौन देखेगा, उनका परवरिश कौन करेगा। घटना के बाद से मृतक के बच्चों का रोकर बुरा हाल है। माँ बाप के लिए बच्चों को रोता देख पूरे इलाके में मातम पसर गया है। इलाके में मानो हर तरफ गम का माहौल छाया हुआ है। सभी एक दूसरे को ढांढस देने की कोशिश में लगे हैं। लोगों ने यह भी कहा, जिस तरह उन दोनों पति पत्नी का शव पड़ा है, उससे यह साफ जाहिर होता है कि पहले दोनों के बीच झगड़ा हुआ है और फिर दोनों के बीच मारपीट हुई है, और उसी मारपीट में पति ने अपनी पत्नी का गला काट दिया है और खुद भी फांसी लगा ली है। फिलहाल नियामतपुर पुलिस ने शव को अपने कब्जे में ले लिया है और उसे पोस्टमार्टम के लिए भेज दिया है और मामले की छानबीन में जुट गई है। কি নাম ছিল? দাদা রূপকুমার, বুড়া বুড়া বলি রূপকুমার। আর একজন কে ছিল? আরেকজন মানে একজন মারা গেছে না? ও ওর ওর বউ হ্যাঁ, মালা মালা মানে বাউরি। আচ্ছা, আর দাদার নাম? দাদার নাম আমার নাম না না, ওই যিনি মারা গেছেন, ওর বাবার নাম, ওর যিনি মারা গেছেন ছেলের নাম মেয়েটার বলছি। ওই দুজন যে মারা গেছেন দুজনের নাম কি? দুজনের নাম এক রূপকুমার আর আরেকজনের নাম মালা। কি কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? না না, সেটা কিছুই বুঝি না। মানে কিভাবে পড়েছিল বলছে? পড়েছিল, আমি তো ঢুকিয়ে এনে ভিতরে। আচ্ছা, কি বলছে? মানে কি কি বলছে ওরা? কি গলা কাটা? আপনার দাদা হয়তো? আমি দাদা হয়। আপনার ভাই? তো কি কি দেখলেন, কি শুনলেন? আপনি তো থাকেন এখানেই, পাশেই থাকেন। আমি শুনলাম যে ওই বউটাকে মনে হয় মেরেছে, তারপর ও নিজে ফাঁসি নিয়েছে। কিসে কি কারণ কারণ কি জানতে পারলেন? কারণ কি জানি, কিছুই না। ওই কি লোন না কি বলছিলেন এখন আপনি একবার? ওর একটা লোন নেওয়া আছে, আচ্ছা তো ওই লোনের টাকা বলি লোন তো নিতে খুঁজতে আসে। আচ্ছা, তাই মনে করলাম আপনাদেরকে কি আপনারা যদি লোন। তাহলে কি আপনারা মনে করছেন যে ওই লোন শোধ করতে পারছেন না কিংবা দিতে পারছেন না, সেই কারণে কি ঘটনা ঘটেছে? হতে পারে। মানে লোন নিয়েছিলেন, লোন শোধ করতে পারছেন? নিয়েছে, এটুকু জানি যে লোন নিয়েছে, কিন্তু কি কারণটা আমরা কি করে বলবো বলুন। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, নিয়ে গেছে। আপনার নাম? বিবেক। কি কি হয়েছে বলুন তো? আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই মাত্র এলাম, আধা ঘন্টা আগেই এলাম শ্বশুর বাড়ি থেকে। মানে কি শুনলেন আপনি এসে? এসে শুনলাম কি দুজনকে সুসাইড করে নিয়েছে। কি সুসাইড বলতে কি গলা কেটে কি ওরকমই কিছু। এটা কি কোনো ধার দেনার মধ্যে পড়ে গেছিল বলছে? লোন তো প্রচুর দেওয়া ছিল, কিন্তু কোথায় কোথায় নিয়েছিল ওটা আমরা বলতে পারবো না, তো পার্সোনাল ব্যাপার, সেটা কী করে জানবো না বললে বলুন। মানে লোন না শোধ করার কারণে কি এমনি মনে করছেন আপনারা? ওটাও বলতে পারছি না। আপনার কাকু? হ্যাঁ। রাত্রে রাত্রে আপনারা কোনো কিছু এইখানে কেউ আপনার পাশের বাড়ির খবর পায়নি, কিছু পায়নি? না, সেরকম তো কিছু শোনায়নি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি ছিল না, ডিজের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। একটু দূরে হতো তো গলা চুলটা সামনেই ছিল, তা এত সাউন্ডে বাজছিল কি কোনো আওয়াজ সেরকম পাওয়া যায়নি। আচ্ছা, দুজনেই স্বামী স্ত্রীতে? ওর এই মেয়েটা ফার্স্টে দরজা খুলেছিল।
এরাও ছিল না তখন বাচ্চারা? ওরা তো ওরা ঠাকুমার কাছে শুয়ে থাকে রাতের বেলা। এর কটা নাগাদ শুনলেন এগুলো হয়েছে এরকম? এই সকালবেলা। আপনারা শুনলেন? হ্যাঁ। আর পুলিশ কি রাত্রে এসেছিল? না না, সকালবেলা। ওই মেয়েটা যখন দরজা খুললো তখন বুঝতে পারলো কি এরকম কিছু ঘটনা হয়েছে, তখন ক্লাবে জানালো, পুলিশ আর ডিকে পড়ে। আপনার কি কাকু হয়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কল্যাণ।